আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আসলাম। তোমরা কি জানো, এই পৃথিবীতে আমি ছোট্ট একটা প্রাণী আছে যেটাকে আমি প্রচণ্ডভাবে ঘৃণা করি, অপছন্দ করি। আমার বিশ্বাস ওই প্রাণীটিও আমাকে অপছন্দ করে। জানো, আমার অপছন্দের তো অনেক কারণ আছে, কিন্তু সে আমাকে কেন অপছন্দ করে সেটা আমি বুঝলাম না। অনেকে বলে সে নাকি ভালোবাসে অতিরিক্ত, কিন্তু আমার বিশ্বাস হয় না। ভালোবাসলে কি কেউ কোনো দিন কাউকে কষ্ট দেয়? আচ্ছা, যাই হোক গা, সে ভালোই বাসুক আর অপছন্দ করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মোট কথা, আমি তার হাত থেকে মুক্তি পেতে চাই। আপনারা আমাকে অবশ্যই বলবেন কিভাবে আমি ওই প্রাণীটার হাত থেকে মুক্তি পাবো। বহুত চেষ্টা করছি জানেন, অনেক অনেক পথ অবলম্বন করছি, কিন্তু তারপরেও আমি তার পিছ ছাড়াইতে পারতেছি না। আসল কথা কি, উম, মানে প্রাণ থাকলেই তো প্রাণী হয়, এই জন্যই তারে প্রাণী কই। কিন্তু প্রাণীটা এতটাই মারাত্মক, আমার বিশ্বাস শুধু আমাকে না, আর অনেককে ডিস্টার্ব করে। ঠিক আছে। আর তার এতটাই ক্ষমতা, এতটাই পাওয়ার যে চাইলেও তাকে ধরে মেরে মারতে পারি না। ঠিক আছে। উম, মানে কামান দিয়েও মনে হয় তার মারণ যাবে না, সে এতটাই শক্তিশালী। কিন্তু ওই যে বললাম না, সবসময় কিন্তু মানুষের দেহ দিকা শক্তির বিচার করাটা উচিত না। কারণ অনেক সময় একজন মেরা মানুষের শরীরেও অনেক বেশি শক্তি থাকে। ঠিক আছে। যাই হোক, এখন আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, আমি কিভাবে সেই প্রাণীটার হাত থেকে মুক্তি পাবো এবং তার যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না। ঠিক আছে। ঠিকমতো ফেসবুকে কাজও করতে পারতেছি না, ঠিকমতো কোনো কিছু করতে পারি না। যখনই কাজ করতে যাই তখনই সে আমাকে ডিস্টার্ব করে। ঠিক আছে। ঘুমায় শান্তি নাই, খায় শান্তি নাই, উঠতে বইতে সব সময় সে আমার যন্ত্রণা দিতেছে। বহুত চেষ্টা করতেছি তারে আমার জীবন থেকে দূরে সরানোর জন্য, কিন্তু মনে হয় না সেটা আর এই জীবনে সম্ভব। তারপরেও আমি আপনাদের সাথে কেন শেয়ার করতেছি জানেন? যাতে আপনারা কোনো একটা সলিউশন দিতে পারেন। একটা কেউ না কেউ কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে পরামর্শ দিবেন যে আমি কী করলে দ্রুত একবারে চিরতরে তার হাত থেকে মুক্তি পাবো, এবং সেটা পাওয়ার জন্য কোনো অপশন আছে কি না, বেটার অপশন। ঠিক আছে। কারণ আমি তো জানিনি, আপনাদের সাধারণ যত প্রকার অপশন আছে সব ইউজ করছি। ঠিক আছে। তারপরেও পারতেছি না। তো যাই হোক, আপনারা কি বলবো, আসলে সত্যি যদি মন থেকে আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই বলবেন আমি কি করে তার হাত থেকে মুক্তি পাবো। কারণ এত যন্ত্রণা ভাল লাগে না। শান্তিতে যদি কাজ করতে না পারি, শান্তিতে যদি খাইতে না পারি, ঘুমাইতে না পারি, তাহলে এর চেয়ে যন্ত্রণা আর কী হতে পারে বলেন দেখি। তবে যাই হোক, আপনারা তো অবশ্যই সেই প্রাণীটার নাম শোনার জন্য অবশ্যই অধীর আগ্রহে বসে আছেন। যাই হোক, আমি বলেই দিই নাকি প্রাণীটার নাম কি। তো প্রাণীটার নাম হচ্ছে মশা। এর যন্ত্রণায় উঠতে বইতে খাইতে নইতে ঘুমাইতে কোনো বেলেই শান্তি পাই না। আর ফেসবুকে তো ঠিক মতো কাজই করতে পারতেছি না এর যন্ত্রণায়। বিশ্বাস করেন, এর জন্য কয়েল বলেন, ইলেকট্রিক কয়েল, এমনি অনেক প্রকার কয়েল বলেন, মশারি বলেন, এভরিথিং ইউজ করছি, তারপরেও তার এই ঘর থেকেও খেতে দিতে পারি না, কোথাও থেকে খেতে দিতে পারি না। আমি চাই এর থেকে মুক্তি। কিভাবে আমি মশার হাত থেকে জীবনে মুক্তি পাবো, প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলবেন। চিরতরে, ঠিক আছে, আমি চিরতরের কাছ থেকে মুক্তি চাই। কারণ বহুত খারাপ, ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। ঠিক আছে। এ সহজে মরে না রে লায়লা, এ তো মনে হয় কিরণমালা মশা, তাছাড়া আর কিছুই না। যাই হোক বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন, ধন্যবাদ, এবং আমাকে সুপরামর্শ দিয়েন। ঠিক আছে। আমি অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।